আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা 2026 সালের এসআইআর এর পরের যে চূড়ান্ত ভোটার লিস্টটা রয়েছে সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন বা দেখবেন। সমস্ত ইনফরমেশনটা থাকছে কিন্তু এই ভিডিওটার মধ্যে, তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখে থাকুন। যে কিছু ভোট ডিলিট করা হয়েছে তাদের এখন কি করণীয়, বা যাদের ভোটটা বর্তমানে বিচারাধীন রয়েছে তাদের বা কি করণীয়, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমরা যে কোনো একটি ব্রাউজার খুলে নেব। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা খুলে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা খুলে নেওয়ার পর আমাদের এখানে সার্চ করতে হবে এনভিএসপি অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। এটা যখন আমরা খুলে নেব, এছাড়াও পশ্চিমবঙ্গের নিজস্ব যে ওয়েবসাইট eci.wb.in, এই সাইটেও কি আমরা যেতে পারেন। আমরা এখান থেকে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল থেকে খুলে নেব। তো এখানে আমরা প্রথম যে লিঙ্কটা আছে ভোটার সার্ভিস পোর্টাল, এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিছু সময় ওয়েট করার পর আপনারা কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা কিন্তু এই ইন্টারফেসটা দেখতে পাবেন। এখানে আপনারা যদি স্ক্রল করেন, এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন রয়েছে নতুন ভোটার হওয়ার জন্য। এছাড়াও ডান পাশে যদি আপনি দেখেন সার্ভিস যে অপশনটা রয়েছে, এখানে ডাউনলোড ইলেকটোরাল রোলস, এখানে কিন্তু আপনি আপনার ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন এর উপরে ক্লিক করে। এছাড়াও কোনো আবেদন যদি আপনি জমা করে থাকেন সেটার অবস্থান আপনি দেখার জন্য স্ট্যাটাসে ক্লিক করতে পারেন। এছাড়াও আপনি ভোটার কার্ডটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে পারেন। এবং এখানে যদি আপনি ক্লিক করেন, আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি কিন্তু আপনার ভোটার কার্ডের পার্ট নম্বর, সিরিয়াল নম্বর যদি আপনি না জেনে থাকেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি সিম্পলি এখানে এপিক নাম্বার দেওয়ার পরে এই জায়গাটা যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, ক্যাপচারটা দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করলে পরেই যদি আপনার ভোটার লিস্টে নাম উঠে থাকে 2026-এর এসআইআর ফাইনাল লিস্টে, তাহলে আপনি কিন্তু নিচে একটা ডিটেলস এখানে শো করবে, আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার, আপনার পার্ট নম্বর, সমস্ত কিছু। এছাড়াও যদি আপনার পিক নাম্বার না জানা থাকে সেক্ষেত্রে আপনি এই দ্বিতীয় অপশনে ক্লিক করবেন, যেখানে সার্চ বাই ডিটেলস আপনাকে ফিল করে আপনি কিন্তু ভোটার লিস্টটা দেখতে পাবেন, মানে আপনার যে বিকের ডিটেলসটা দেখতে পাবেন ভোটার কার্ডের। সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার নামটা দিতে হবে, এরপর আপনার রিলেটিভের নামটা দিতে হবে, ভোটার কার্ডে আপনার যার ডিটেলস দিয়ে আপনি ভোটটা করিয়েছেন। এরপর আপনার ডেট অফ বার্থটা এখান থেকে আপনি চুজ করে নেবেন ক্যালেন্ডারের উপরে ক্লিক করে। এছাড়াও যদি আপনি ডেটটা আপনার সঠিক জানা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে যদি ডেট দেওয়ার না থাকে পুরোপুরি, তাহলে আপনি এখান থেকে একটা বয়স দিয়েও কিন্তু আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। এরপর জেন্ডার এখান থেকে চুজ করে নেবেন। এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি, এটা কিন্তু বাধ্যতামূলক নয়, অর্থাৎ স্টার মার্ক কিন্তু এখানে দেওয়া নেই। সর্বপ্রথমে উপরে কিন্তু এখান থেকে আপনার রাজ্যটা বেছে নিতে হবে। এবার চাইলে আপনি এখান থেকে আপনার ভাষাটা বেছে নিতে পারেন। এছাড়াও তৃতীয় নম্বর অপশনটা রয়েছে আপনার সার্চ বাই মোবাইল নাম্বার। যদি আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকে আপনার ভোটার কার্ডের সাথে, সেক্ষেত্রে প্রথম অপশনটা রয়েছে আপনাকে আপনার রাজ্যটা বেছে নিতে হবে। এবার আপনি চাইলে আপনার ভাষাটা বেছে নিতে পারেন, না হলে দরকার নেই। এবার আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পরে এখানে যে আপনি ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা এখানে ফিল করার পর সেন্ড ওটিপি ক্লিক করলে পরে, যদি আপনার মোবাইল নাম্বারটা আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা থাকে, এবার সার্চ অপশনে ক্লিক করলে পরে কিন্তু সেটা চলে আসবে। তো এখন আমরা ওটা দেখার পরে আমরা আমাদের যে ভোটার লিস্টটা রয়েছে সেটা আমরা ডাউনলোড করার চেষ্টা করব। এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোলস, এই রোলসের উপর আপনারা যখন ক্লিক করব আপনাকে একটু সময় নিতে হবে। এরপর এখান থেকে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন স্টেট অপশনের উপর ক্লিক করে এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল বেছে নেব। বেছে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এখানে মোটামুটি 5টা অপশন খুলে গেছে। ইয়ার রিভিশন, এখান থেকে আপনি 24, 25, 26, তো আমরা 26 বেছে নেব। এরপর এখানে দেখুন দুটো অপশন কিন্তু এখন খুলে গেছে। এক হচ্ছে এসআইআর ফাইনাল রোল 2026 এবং এসআইআর ড্রাফট রোল 2026। তো আমরা এখান থেকে এসআইআর ফাইনাল রোল যে অপশনটা আছে এরপর ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটা এখান থেকে বেছে নিতে হবে। ডিস্ট্রিক্টটা বেছে নেব এখান থেকে, যেমন আমি ধরুন নদীয়া বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পর এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আমাদের বিধানসভা যেটা রয়েছে সেটা এখান থেকে বেছে নেব। তো আমি এখান থেকে কল্যাণী বেছে নিচ্ছি। নেওয়ার পরে আপনি কোন ভাষায় আপনার ভোটার লিস্টটা ডাউনলোড করতে চাইছেন সেই ভাষাটা কিন্তু এখানে অটোমেটিক বাংলা চলে এসেছে। আপনি চাইলে এটাকে ইংরেজিও করে নিতে পারেন। এবার আমি এখানে বাংলায় করে নিচ্ছি। এরপর যে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাপচাটা, এই ক্যাপচাটাকে আপনাকে ডান পাশে যে বাক্সটা রয়েছে এখানে আপনাকে ফিল করে দিতে হবে। ফিল করে দেওয়ার পর আমরা নিচে চলে আসবো। এরপর আপনাকে এখানে আপনার কত নম্বর পার্ট সেই পার্টটা যদি আপনি এখানে সার্চ করেন, ধরুন আমি 120 নম্বর পার্টটা দেখতে চাইছি, আপনি এখানে লিখে দেবেন। এরপর আপনার সামনে কিন্তু 120 নম্বর পার্টটা চলে আসবে। তো এখান থেকে আপনাকে এই যে বাক্সটা দেখতে পাচ্ছেন এই বাক্সটার উপর ক্লিক করে দিয়ে ক্যাপচাটা কিন্তু ফিল করা থাকতে হবে। ক্যাপচাটা ফিল করে দিয়ে তারপর কিন্তু আপনি ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এর উপর ক্লিক করতে পারেন, অথবা একটু সময় নেওয়া হবে। সময় নেওয়ার পরে আপনার কিন্তু এই পিডিএফটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এখান থেকে পিডিএফটা খুলে নেব। এই দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফটা কিন্তু এখানে খুলে গেছে। আমি একটু বড় করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সংশোধনের বছর 2026 সাল এবং ভিত্তি তারিখ 1/1/2026, সংশোধনের প্রকৃতি বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ যেটাকে এসআইআর বলা হয়েছে 2026, প্রকাশনার তারিখ 28/2/2026 অর্থাৎ 28 ফেব্রুয়ারি কিন্তু এই 2026 সালে
এই লিস্টটা কিন্তু প্রকাশ করা হয়েছে। বিশেষ নিবিড় সংশোধনী 2026-এর চূড়ান্ত ভোটার তালিকা, এটা কিন্তু এখানে লেখা রয়েছে। এরপর আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে অংশ নম্বর এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার সেটা দেওয়া রয়েছে। এবারে আপনি যদি নিচে চলে আসেন, এখানে কিন্তু দেখতে পাবেন ভোটার লিস্টটা, এই যে। এবার এমন এখানে কিছু দুই রকমের ভোট রয়েছে, যেটা রয়েছে এই যখন একটা ভোট রয়েছে যেটা ডিলিটেড বলে লেখা রয়েছে। এই ডিলিটেড মানে এই ভোটটা ডিলিট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু ভোটার লিস্টটা জারি করার পর, অর্থাৎ আজকে 28 তারিখে যে ভোটার লিস্টটা জারি করা হয়েছে, এরপর থেকে 15 দিন সময় পাচ্ছেন আপনি। যদি আপনি মনে করেন আপনি এই দেশের নাগরিক এবং ভুলবশত আপনার এই ভোটার লিস্ট থেকে নামটা ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ডিইও তার কাছে কিন্তু বিএলওর মাধ্যমে, বিএলওর সাহায্যে আপনি কিন্তু আবেদন করতে পারেন যে আমার ভোটটা কেন ডিলিট করা হয়েছে। সেখানে কিন্তু আপনি আবেদন করার সুযোগ পাবেন। 15 দিনের মধ্যে কিন্তু আপনাকে সেটা করতে হবে। এরপর আরেকটি রয়েছে, আমি একটা দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এই ভোটটা বিচারাধীন রয়েছে। এটা কি হবে, বর্তমানে অন্য রাজ্য থেকে অর্থাৎ ঝাড়খণ্ড থেকে বলা হয়েছে, ঝাড়খণ্ড রাজ্য থেকে বিচারকদের এনে এর কি করা যায় সেটা কিন্তু তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা যে ডকুমেন্টগুলো জমা দিয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু তারা রায় দেবে যে এই ভোটটা কি থাকবে না ভোটটা ডিলিট হয়ে যাবে, সেটা কিন্তু তাদের উপর। তো তার জন্য কিন্তু অন্য রাজ্য থেকে বিচারকদের নিয়ে আসা হয়েছে, তাদের একটা বেঞ্চ হবে, সেই বেঞ্চ মিলে তারা কিন্তু এই ডিসিশনটা নেবে। তো খুবই সহজে দেখতে পেলেন আপনারা কিভাবে 2026 সালের এসআইআর এর যে ফাইনাল ভোটার লিস্টটা রয়েছে সেটা কিভাবে ডাউনলোড করবেন। এরপর আপনারা যদি একদম নিচে চলে আসেন, এখানে কিন্তু দেখতে পাবেন সর্বমোট কটা ভোট কাটা হয়েছে তার কিন্তু ডিটেলস একদম নিচে দেওয়া রয়েছে। আপনারা যদি নিচে চলে আসেন, এখানে দেখুন টোটাল ভোট ছিল 648 পুরুষ এবং 513 জন মহিলা। তার মধ্যে 3 জন পুরুষের ভোট কাটা গেছে এবং 4 জন মহিলার ভোট কাটা গেছে। এছাড়াও অনেক ভোট বিচারাধীন রয়েছে, তার নাম কিন্তু এখানে লেখা হয়নি। তো সর্বমোট 7 জনের নাম ডিলিট হয়ে 1161 থেকে 7 বাদ যাওয়ার পরে 1154 জন রয়েছে। তো আপনারা দেখতে পেলেন কিভাবে খুব সহজেই আপনি কিন্তু আপনার ভোটার লিস্টটা 2026-এর এসআইআর ফাইনাল লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখানোর চেষ্টা করলাম। এবং যাদের ভোটটা ডিলিট হয়ে গেছে তারা কি করবে, এরপর ডিওর কাছে আবেদন করার পর আপনার ভোটটা না থাকে, তারপর সেক্ষেত্রে আপনাকে আবার 6 নম্বর ফর্ম অর্থাৎ নতুন করে আবার ভোটের জন্য আবেদন করতে হবে। আর যে সমস্ত মানুষজন বাংলাদেশ থেকে এসেছে, বহু মতুয়া মানুষজন যাদের ভোট কাটা গেছে, তাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টস নেই, যেই ডকুমেন্টসগুলো এসআইআর এর হেয়ারিং এ আনতে বলা হয়েছিল তাদের কাছে নেই, তারা কিন্তু নতুন করে ভোট জমা দিতে গেলেও তাদের কিন্তু ভোটটা ওই ডকুমেন্টসের ভিত্তিতেই হবে। আর সেই ডকুমেন্টস না থাকলে তাদের কিন্তু ভোটটা আর হবে না। তো সেক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের কিন্তু একটাই কাজ, তারা সিএ তে আবেদন করতে হবে। এটাই আগামীতে হতে চলেছে। আপনারা যদি নতুন করে ভোট জমা দিতে চান তবুও কিন্তু সেইভাবেই 1927 সালের আগে যদি আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার নিজের একটি যে কোনো ডকুমেন্টস দিতে হবে, যা ওই ভোটারের এসআইআর এর লিস্টে দেওয়া হয়েছে। যে 13টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, তো 13টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস, আধার কার্ড কিন্তু সেখানে ধরলে হবে না, আধার কার্ডের সাথে আরেকটা ডকুমেন্টস দিতে হবে। যদি আপনার জন্ম 1927 সালের পরে এবং 2004 সালের আগে হয়, সেক্ষেত্রে আপনার নিজের একটা ডকুমেন্টস লাগবে এবং সাথে বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের ডকুমেন্টস লাগবে। আর আপনার জন্ম যদি 2004 সালের পরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার নিজের ডকুমেন্টস তো লাগছেই, সাথে আপনার বাবা এবং মায়ের উভয়ের কিন্তু একটি করে ডকুমেন্টস লাগবে। আশা করি খুব সহজেই বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবেন। ও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।